পিতামাতার ভজনের শিক্ষা আমার গোবিন্দ নিজে দান করে গেল। বাবা মার ভজনের শিক্ষাটা কৃষ্ণ নিজে দান করলেন। পিতামাতাকে ভক্তি করো, ভালোবাসো, সেবা করো, যত্ন করো। বাবা মার চরণে অগাধ ভক্তি কোন সন্তানে যদি থাকে, কোন সন্তান যদি বাবা মাকে ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি করে, সেই সন্তানদের চলার পথে কোনোদিন বিপদ হয় না। বাবা মার আশীর্বাদ জীবনে বড় প্রয়োজন। কিন্তু আমরা এখন সমাজে অধিকাংশই দেখা যায় আমাদের বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায় অনেক অবহেলিত হয়। অনেক সন্তান বাবা মাকে ভালোবাসতে পারি না, সেবা যত্ন করতে পারি না, শ্রদ্ধা ভক্তি করতে পারি না। অথচ যে বাবা আপনার ছোটবেলায় ভালো একটা পোশাক না নিজে না পরে আপনাকে পরিয়েছে, ভালো একটা জুতা নিজে না পরে আপনাকে পরিয়েছে, ভালো একটা খাবার মা নিজে মুখে না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে, সেই সন্তানটাই যখন আমরা বড় হই বাবা মাকে বলে যাই, মনে থাকে না তাদের কথা। বাবা মা দেখবেন কোন সন্তান যদি বাবা মাকে করে, সেবা করে, যত্ন করে, এটা তার সৌভাগ্য জীবনে। শাস্ত্র বলে কি জানে? বাবা মার সেবা করা, তাদের ভালোবাসা, তাদের যত্ন করা সন্তানের জীবনে সৌভাগ্য। একটা মায়ের 5টা ছেলে থাকে, 2-3টা ছেলে প্রতিষ্ঠিত, ভালো পদে চাকরি করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, লাখ লাখ টাকা পয়সা খরচ করে, লক্ষ লক্ষ টাকা পয়সা উপার্জন করে, কিন্তু ওই সন্তানদের পিতামাতার সেবা করার ভাগ্য হয় না। একটা ছেলে গরিব দরিদ্র, অথচ তার কাছে বাবা মা থাকে, সেই সন্তানই পিতামাতার সেবা করার সৌভাগ্যটা হয়। কারণ সব সন্তানের বাবা মার সেবা করার ভাগ্য হয় না, করতে পারে না। পিতামাতার সেবা করাটাও জীবনে আপনার সৌভাগ্য মনে করবে। আপনার কাছে যদি আপনার বাবা মা থাকে, তাদের সেবা যত্ন যদি করতে পারে, এটা আপনার জীবনে সৌভাগ্য, যে আমার ভাগ্য আমার পিতামাতার সেবা করার আমি ভাগ্যটুকু পেয়েছি, সৌভাগ্য মনে করবে। আপনার বাবা মা বৃদ্ধ ঘরে বিছানায় পড়ে আছে, অভিশাপ মনে করবেন না। শাস্ত্র বলে কি জানেন? ওই যে বৃদ্ধ বাবা মা বিছানায় পড়ে আছে, ওই বৃদ্ধ বাবা মার বিছানায় নিদান কালটা যদি কোনো সন্তান করিয়ে দেয়, তার ভবসাগর পারের আর ভয় থাকে না। পিতামাতার নিদান কাল যদি কোনো সন্তান করিয়ে দিতে পারে, তার ভবসমুদ্র অনায়াসে পার হয়ে যায়। ভগবান তার প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, বাবা মার সেবা যত্ন করতে পারলে পিতামাতা এমনই ধন জীবনে আমাদের, যাদের কৃপা ছাড়া, দয়া ছাড়া আমাদের সন্তানদের চলার পথ কখনোই ভালো হতে পারে না, হয় না। মা সংসারে দেখবেন আপনাকে সবাই ভালোবাসে কোনো না কোনো স্বার্থে, কিন্তু বাবা মা আপনার কাছে স্বার্থ চায় না। শুধু পিতামাতাই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এমনই পিতামাতার ভালোবাসা। মা বৃদ্ধ মা ঘরে বসে আছে, আপনি ঘরে বাইরে গেছে, আপনার মা কন করে শীতের মাঝেও রাত জেগে আপনার জন্য ঘরের দরজায় প্রতীক্ষা করছে। যেমন সন্তানটা ঘরের বাইরে গেছে, এত রাত হয়ে গেল কেন ঘরে ফিরছে না? কেউ তো আপনার জন্য প্রতীক্ষা করছে না, সবাই তো ঘুমিয়ে আছে, কিন্তু বৃদ্ধ মা ঘরের দরজায় গভীর রাত জেগে বসে আছে আপনার জন্য। সেদিন আপনার জন্য ওই ঘরের দরজায় কেউ প্রতীক্ষা করবে না, ঘরের দরজায় কেউ বসে থাকবে না। যখন জনম দুঃখী মা বিদায় সংসার হতে চলে যাবে, আপনার চিন্তা করা, ভাবনা করার কেউ নাই। সংসারে এরা বাবা মা সন্তানদের কাছে যে কোনো স্বার্থ নাই। আপনি ঘরে বাহির হচ্ছে, দেখবেন কোন সন্তান যদি পিতামাতাকে ভক্তি করে ঘরে বাহির হয়, সেই সন্তানদের চলার পথে কোনোদিন বিপদ হয় না, হয় না বিপদ। পিতামাতার আশীর্বাদ সন্তানের প্রতি থাকে, তাদের বিপদ নাই। সন্তানদের প্রতি সর্বক্ষণই পিতামাতার ছায়ার মতো আশীর্বাদ থাকে। আমরা বিভিন্ন মাটি দিয়ে, শিলা দিয়ে, পাথর দিয়ে মূর্তি তৈরি করি, মায়ের দেবতা দেবী তাদের প্রণাম করি। মা ওটা তো মাটির দেবী, ওটা তো পাথরের দেবী, কিন্তু ঘরে তো তোমার আমার জীবন্ত সাক্ষাৎ
সেবা আমরা করতে পারি, তাদের চরণে যেন ভক্তি রাখতে পারি, ভালোবাসতে পারি। তাই গোবিন্দ নিজে আচরণ করে শিক্ষা দান করলো। ভাই আমার মা সারাদিন গোপালকে না দেখি বলতে থাকায় গোপাল গোপাল বলে কত কাঁদছে। মা যদি কাঁদিতে কাঁদিতে মারা যায়, বলে বলে গুণের ভাই রে, এই জগৎ ঘুরলেও আমি আমার মায়ের মতো এমন বান্ধবে পাবো না রে। এই জগৎ ঘুরলে আমি এমন বান্ধব পাবো না রে। ভাই রে, জগতে আমার মায়ের মতো এমন, আমার মায়ের মতো এমন দরদি নাই রে। এই জগৎ ঘুরলেও আমি এমন বান্ধবে পাবো না রে। আমার মায়ের মতো এমন আর দরদি নাই, এমন আর দরদি নাই রে। এই জগৎ এই জগৎ ঘুরলে এমন বান্ধব আমি পাবো না রে। জগতে যার হারাই গেছে রে মা, এই চিরতরে যার হারাই গেছে রে মা, কেবল সেই তো জানে রে এই জগতে মা হারালো কত যে যন্ত্রণা। ও যাদের হারাইয়ে গেছে মা, ওরে তারাই জানে জগতে আমার মা হারানো কত যে জ্বালা। জগতে যাদের হারিয়ে গেছে মা, কেবল তারাই জানে হারালো কত যে জ্বালা। এই জগৎ মাঝে একমাত্র মাহারা সন্তান যারা, এই জগৎ মাঝে মাহারা মাতৃহারা সন্তান যারা, ওরে মাকে হারানোর বেদনা কেবল বুঝে তারা একমাত্র মাহারা সন্তান যারা। মাকে হারানোর বেদনা এই জগতে বুঝে তারা, জগতে মাতৃহারা
চরণের ধুলি অবঙ্গলি সকল বলি মাবিনে কে বাদিবে মাথে আমায় চরণে চরণের ধুলি তাই তোমরা দেখো সবে পিতা মাতার চরণে ভক্তি তোমরা রেখা সাবে পিতা মাতার চরণে ভক্তি তোমরা রেখো সাবে পিতা মাতার চরণে ভক্তি হরে কৃষ্ণ ভজনে তোমাদের বাড়িবে শক্তি। এই জীবনে যদি বাবা মার চরণ ভজন করিতে পারো, ভজন তোমরা রেখো সবে পিতা মাতার চরণে ভক্তি পিতা মাতার ভজনে শিক্ষা আমার গোবিন্দ নিজে দান করে গেল। বাবা মার ভজনের শিক্ষাটা কৃষ্ণ নিজে দান করলেন। পিতা মাতাকে ভক্তি করো, ভালোবাসো, সেবা করো, যত্ন করো। বাবা মার চরণে অগাধ ভক্তি কোনো সন্তানে যদি থাকে, কোনো সন্তান যদি বাবা মাকে ভালোবাসে, শ্রদ্ধা ভক্তি করে, সেই সন্তানদের চলার পথে কোনোদিন বিপদ হয় না। বাবা মার আশীর্বাদ জীবনে বড় প্রয়োজন। কিন্তু আমরা এখন সমাজে অধিকাংশ দেখা যায় আমাদের বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায় অনেক অবহেলিত হয়। অনেক সন্তান বাবা মাকে ভালোবাসতে পারি না, সেবা যত্ন করতে পারি না, শ্রদ্ধা ভক্তি করতে পারি না। অথচ যে বাবা আপনার ছোটবেলায় ভালো একটা পোশাক না নিজে না পরিয়ে আপনাকে পরিয়েছে, ভালো একটা জুতা নিজে না পরে আপনাকে পরিয়েছে, ভালো একটা খাবার মা নিজে মুখে না খেয়ে সন্তানের মুখে তুলে দিয়েছে, সেই সন্তানটাই যখন আমরা বড় হই বাবা মাকে বলে যাই, মনে থাকে না তাদের কথা। বাবা মা দেখবেন কোন সন্তান যদি বাবা মাকে করে, সেবা করে, যত্ন করে, এটা তার সৌভাগ্য জীবনে। শাস্ত্র বলে কি জানে, বাবা মার সেবা করা, তাদের ভালোবাসা, তাদের যত্ন করা সন্তানের জীবনে সৌভাগ্য। একটা মায়ের 5টা ছেলে থাকে, 2-3টা ছেলে প্রতিষ্ঠিত, ভালো পদে চাকরি করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, লাখ লাখ টাকা পয়সা খরচ করে, লক্ষ লক্ষ টাকা পয়সা উপার্জন করে, কিন্তু ওই সন্তানদের পিতামাতার সেবা করার ভাগ্য হয় না। একটা ছেলে গরিব দরিদ্র, অথচ তার কাছে বাবা মা থাকে, সেই সন্তানই পিতামাতার সেবা করার সৌভাগ্যটা হয়। কারণ সব সন্তানের বাবা মার সেবা করার ভাগ্য হয় না, করতে পারে না। পিতামাতার সেবা করাটাও জীবনে আপনার সৌভাগ্য মনে করবে। আপনার কাছে যদি আপনার বাবা মা থাকে, তাদের সেবা যত্ন যদি করতে পারে, এটা আপনার জীবনে সৌভাগ্য, যে আমার ভাগ্য আমার পিতামাতার সেবা করার আমি ভাগ্যটুকু পেয়েছি, সৌভাগ্য মনে করবে। আপনার বাবা মা বৃদ্ধ ঘরে বিছানায় পড়ে আছে, অভিশাপ মনে করবেন না। শাস্ত্র বলে কি জানেন, ওই যে বৃদ্ধ বাবা মা বিছানায় পড়ে আছে, ওই বৃদ্ধ বাবা মার বিছানায় নিদান কালটা যদি কোনো সন্তান করিয়ে দেয়, তার ভবসাগর পারে আর ভয় থাকে না। হরিবল হরিবল। পিতামাতার নিদান কাল যদি কোনো সন্তান করিয়ে দিতে পারে, তার ভবসমুদ্র অনায়াসে পার হয়ে যায়। ভগবান তার প্রতি সন্তুষ্ট। হ্যাঁ, বাবা মার সেবা যত্ন করতে পারলে পিতামাতা এমনই ধন জীবনে আমাদের, যাদের কৃপা ছাড়া, দয়া ছাড়া
সংসারে দেখবেন আপনাকে সবাই ভালোবাসে কোনো না কোনো স্বার্থে, কিন্তু বাবা মা আপনার কাছে স্বার্থ চায় না। শুধু পিতামাতাই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এমনই পিতামাতার ভালোবাসা মা। বৃদ্ধ মা ঘরে বসে আছে, আপনি ঘরে বাইরে গেছে, আপনার মা কন করে শীতের মাঝেও রাত জেগে আপনার জন্য ঘরের দরজায় প্রতীক্ষা করছে। যেমন সন্তানটা ঘরের বাইরে গেছে, এত রাত হয়ে গেল কেন ঘরে ফিরছে না, কেউ তো আপনার জন্য প্রতীক্ষা করছে না, সবাই তো ঘুমিয়ে আছে, কিন্তু বৃদ্ধ মা ঘরের দরজায় গভীর রাত জেগেও বসে আছে আপনার জন্য। সেদিন আপনার জন্য ওই ঘরের দরজায় কেউ প্রতীক্ষা করবে না, ঘরের দরজায় কেউ বসে থাকবে না। যখন জনম দুঃখী মা বিদায় নিয়ে সংসার হতে চলে যাবে, আপনার চিন্তা করা ভাবনা করার কেউ নাই। সংসারে এরা বাবা মা সন্তানদের কাছে যে কোনো স্বার্থ নাই। আপনি ঘরে বাহির হচ্ছে, দেখবেন কোন সন্তান যদি পিতামাতাকে ভক্তি করে ঘরের বাহির হয়, সেই সন্তানদের চলার পথে কোনোদিন বিপদ হয় না, হয় না বিপদ। পিতামাতার আশীর্বাদ সন্তানের প্রতি থাকে, তাদের বিপদ নাই। সন্তানদের প্রতি সর্বক্ষণই পিতামাতার ছায়ার মতো আশীর্বাদ থাকে। আমরা বিভিন্ন মাটি দিয়ে, শিলা দিয়ে, পাথর দিয়ে মূর্তি তৈরি করি, মায়ের দেবতা দেবী তাদের প্রণাম করি। মা, ওটা তো মাটি দেবী, ওটা তো পাথরের দেবী, কিন্তু ঘরে তো তোমার আমার জীবন্ত সাক্ষাৎ দেবতা দেবী আছে। পিতামাতা প্রত্যেকটা সন্তানের জীবনে দেবতা দেবী সাক্ষাৎ জীবন্ত, তাকে প্রণাম করো, ভক্তি করো, সেবা করো, যতন করো। হ্যাঁ, ভগবান সন্তুষ্ট থাকবে। যাদের জীবনে হারিয়ে গেছে তাদের তো চলেই গেছে, এখনো জীবিত যাদের আছে, আমরা যদি কোনো সন্তান বাবা মার চরণে ভুল করি, অপরাধ করি, যেন ক্ষমাটুকু চেয়ে তাদের চরণটুকু সেবা আমরা করতে পারি, তাদের চরণে যেন ভক্তি রাখতে পারি, ভালোবাসতে পারি। তাই গোবিন্দ নিজে আচরণ করে শিক্ষা দান করলো। ভাই, আমার মা সারাদিন গোপালকে না দেখি বলতে থাকায় গোপাল 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 বলে কত কাঁদছে। মা যদি কাঁদিতে কাঁদিতে মারা যায়, বলে বলে গুণের ভাই রে, এই জগৎ ঘুরলেও আমি আমার মায়ের মতো এমন বান্ধবে পাবো না রে। এই জগৎ ঘুরিলে আমি এমন বান্ধব পাবো না রে। ভাই রে, জগতে আমার মায়ের মতো এমন, আমার মায়ের মতো এমন দরদি নাই রে। এই জগৎ ঘুরলেও আমি এমন বান্ধবে পাবো না রে। আমার মায়ের মতো এমন আর দরদি নাই, এমন আর দরদি নাই রে। এই জগৎ এই জগৎ ঘুরলে এমন বান্ধব আর পাবো না রে। জগতে যার হারাই গেছে রে মা, এই চিরতরে যার হারাই গেছে রে মা, কেবল সেই তো জানে রে। এই জগতে মা হারালো কত যে যন্ত্রণা। ও যাদের হারাইয়ে গেছে মা, ওরে তারাই জানে। জগতে আমার মা হারানো কত যে জ্বালা।
হারা সন্তান যারা এই জগৎ মাঝে মহারা মাতৃহারা সন্তান যারা ওরে মাকে হারানোর বেদনা কেবল বুঝে তারা একমাত্র মহারা সন্তান যারা মাকে হারানোর বেদনা এই জগতে বুঝে তারা জগতে মাতৃহারা সন্তান যারা ওরে মহারানোর জ্বালা একমাত্র বোঝে তারা জগতে মাতৃহারা ওরে সন্তান যারা ভাইরে কে বাদিবে রে আমার নবীনে আমার মাথায় চরণে ধুলি এই জগতে কে বাদিবে রে ভাই দেবা দেবে আমার মাথে চরণের ধুলি এই জীবনে খন্ডাইতে আমার সকল অমঙ্গলী একমাত্র আমার মাটিতে কে বাঁধিবে রে আমার মাথে চরণের ধুলি অমঙ্গলী সকল বলি মাবিনে কে বাদিবে মাথে চরণে আমায় চরণে চরণের ধুলি তাই তোমরা দেখো সবে পিতা মাতার চরণে ভক্তি তোমরা রেখা সারে পিতা মাতার চরণে ভক্তি তোমরা রেখো সবে পিতা মাতার চরণে ভক্তি হরে কৃষ্ণ ভজনে তোমাদের বাড়িবে শক্তি এই জীবনে যদি বাবা মার চরণ ভজন করিতে পারো ভজন তোমরা রেখো সবে পিতা মাতার চরণে ভক্তি আমি আর বিলম্ব করতে পারছি না, জলদি করে মায়ের কাছে নিয়ে চল। মায়ের বদনা হয়ে দেখা বলরাম দাসে ভাই শুনি কানাই ভুল সকলরা কলমাজে মনে ও তরুণ। বাহ
শ্রীরাম সখা কানাইকে ডেকে বললো, কানাই রে, এই যে নবলক্ষ ধেনু রে, নবলক্ষে ধেনুর তো এক নাম নয়, নবলক্ষ নাম। এই নবলক্ষ নাম ধরে ডাকতে গেলে আজকে রজনী চলে যাবে, তখনই বেলা নেই, ঘরে ফিরতে হবে, তাই তুই এই ধেনুদের একত্রিত কর। গোবিন্দ বাঁশি তুলে নিয়ে বাঁশরি বাদন করতে লাগলেন। জয় রাধে। যে কৃষ্ণের বাঁশি এখনো বৃন্দাবনে বাজে, যে বাঁশির করুণ সুরে পাথর পর্যন্ত বলেছিল। আমরা বৃন্দাবন পরিক্রমা করে দেখে এলাম, গোবিন্দ যে বাঁশির করুণ সুরে পাথর গলিয়েছিল, সেই পাথরটার মাঝে গোবিন্দের চরণের ছাপ এখনো লেগে আছে। চরণ পাহাড়িতে বৃন্দাবনের চরণের ছাপটা আমার গোবিন্দের সেই পাথরে এখনো লেগে আছে। বাঁশুরির করুণ সুরে পাথর গলেছিল আমার গোবিন্দের। বৃন্দাবনে এখনো কিছু কিছু স্থানে সাক্ষাৎ ভগবানের লীলা চলে, সাক্ষাৎ প্রেম ভক্তি প্রদান করে। যেমন পঞ্চকোশ পরিক্রমার মাঝে একটা বৃক্ষ আছে, কেলিকদম্ব বৃক্ষ। হ্যাঁ, যে কেলিকদম্ব বৃক্ষটা 5035 বছর হয়ে গেছে, দাপর লীলা চলে গেছে, এখনো বৃক্ষটা জীবিত, এখনো জীবিত। ও আর জীবনে মরবে না, অমরত্ব লাভ করেছে। কেন? ওর কেলিকদম্ব বৃক্ষের উপর দাঁড়ায় গোবিন্দ কালিন্দী যমুনার কোলে, ওই যমুনার কালীয় নাগের মাথায় ঝাঁপ দিয়েছিল। এই কারণে গোবিন্দের চরণ পরশের গুণে অমরত্ব লাভ করেছে। বৃন্দাবনে যারাই গোবিন্দের অঙ্গ পরশ পেয়েছে, চরণ পরশ পেয়েছে, তারাই অমর হয়ে আছে। যতদিন ধরিত্রী আছে তারা বিধ্বংস হবে না। যারা দেশেভাবে আছে, আমরা ওই কেলিকদম্ব বৃক্ষটা যখন মস্তকে ধারণ করলাম, মনে মনে স্বয়ং গোবিন্দ এসে মস্তকে চরণ রাখলো, সাক্ষাৎ প্রেম প্রদান করে। আরেকটা বৃক্ষ আছে অশোক বৃক্ষ, যেখানে যশোমতী মা উদুখলে গোপালকে বেঁধেছিল নবনী খাওয়ার জন্য। হ্যাঁ, প্রেম ভক্তি জড়িতে বেঁধেছিল না, সেই বৃক্ষটা এখনো জীবিত, সেই উদুখলে বৃক্ষটা এখনো জীবিত। মাকে যেখানে বিশ্বরূপ দেখিয়েছিল ব্রহ্মাণ্ড ঘাট, সেটা দর্শন করে এলাম। যে ঘাটে স্নান করতে পারলে শত শত জনমের অপরাধ হতে মুক্ত হয়। তাই বাঁশি বাজালে গোবিন্দ আমার, হ্যাঁ, শুনলো সেই ধেনুরা। ব্রজের পশুকুলে জনম তো, ব্রজের পশুরাও মাধুর্য নিয়ে চলে, ওদের পশুত্ব স্বভাব নাই বাবা। এই বড় বড় গুমাতারা, আমরা যখন পঞ্চকোশ পরিক্রমা করলাম বৃন্দাবনে, এই বড় বড় গুমাতারা, ব্রজের গুমাতাদের কেউ বাঁধে না, সবসময় ছেড়েই রাখে। হ্যাঁ, কতজন ওদের প্রেমালিঙ্গন করছে, কতজন ওদের চরণ ধুলায় লুণ্ঠিত হচ্ছে, কতজন সেবা দিচ্ছে, কাউকে ওরা বিন্দু একটা আঘাত করে, কাউকে আঘাত করে না, কারণ ব্রজের পশুরাও মাধুর্যে চলাফেরা করে। আমার এক গুরু রাগী গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, গোবিন্দ সেবার জন্য 200 টাকা দান করলো। সাধুকে নাম লয়া সাবধেন, ডাকিতেলা ইলো সরে
সবাই চলে গেল, কিন্তু শ্রীরাম সখা দাঁড়িয়ে আছে। তো গোবিন্দ দেখে বলল, সখা তুই যাবি না? শ্রীরাম বলছে, যাবো ঠিক, তোর মতো ভাইয়ের সঙ্গ ছেড়ে যে ঘরে যেতে হয়, মন তো যায় না কানাই তোর সঙ্গ ছেড়ে ঘরে যেতে। এই ছেলে এই হরিবল হরিবল, রাধে রাধে বল। দেখে বললো, ভাই রে, আজ যে শুধু আসবো, তুই আমায় কথা দে ভাই, এমনি ভাবে যুগে যুগে জনম জনম যেন তোর সঙ্গ পায়। ও গানাই রে, এমনি আবার যেন তোর সঙ্গ সঙ্গ পাই ভাই। ও ভাই কানাই রে, আমরা আবার জানো বেশ, তোর সঙ্গ সঙ্গ পাই ভাই। ওরে ভাই এ তোর সঙ্গে লাগি আমার এই প্রাণ কাঁদে। ওরে এমনি আবার যেন রে ভাই তোর সঙ্গ পাই ভাই। ও কানাই তোর সঙ্গে লাগি আমাদের প্রাণ কাঁদে ভাই। আমরা আবার জানো তো তোর সঙ্গ সঙ্গ পাই ভাই। ওরে ভাই রে, শুধু এ জন্মে নয়, এ জন্মে জন্মে তোর সঙ্গ ছাড়া করিস না। এ জন্মে নয়, জন্মে নাই, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। জন্মে নাই, জন্মে জন্মে আমরা আবার জানো তো তোর সঙ্গ সঙ্গ পাই ভাই ভাই রে। শ্রীরামকে কথা দিল, সখা তোকে কথা দিলাম, কোনোদিন কোনো কালে আমার সঙ্গ হারা করবো না। আমার দাদা ভাই গোবিন্দ সেবার জন্য 110 টাকা দাও। শ্রীমতী রাধে রাধে।